হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোমস্টাল ট্যাবলেট কোন কোন রোগে বা অসুখে দেওয়া হয়ে থাকে, এই ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আপনারা এই ট্যাবলেট কোন কোন সমস্যায় ব্যবহার করতে পারবেন বা আপনারা এই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কি না, এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। যদি স্কিপ করে যান তাহলে আপনি বিষয়টি পুরো বুঝতে পারবেন না। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ডোমস্টাল ট্যাবলেটের মধ্যে কি উপাদান রয়েছে? এই ডোমস্টাল ট্যাবলেটের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ডমপেরিডন 10 mg। এই ডমপেরিডন কাজ কি বা এটি ডমপেরিডন কিভাবে কাজ করে? এই ডমপেরিডন হচ্ছে ডোপামাইন রিসেপ্টর ব্লকার হিসেবে কাজ করে। আমাদের মস্তিষ্কের একটি হরমোন বা রাসায়নিক পদার্থ আছে যেটি আমাদের বমি বমি ভাব বা বমি হওয়া বা বমির যে সংকেত, সেই সংকেত তৈরি করে থাকে। এই ডমপেরিডন হচ্ছে সেই রাসায়নিক পদার্থ বা হরমোনের কার্যকারিতাকে হ্রাস করে আমাদের যে বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া তার অনুভূতি হ্রাস করে থাকে। ফলে আমাদের বমি বমি ভাবের সংকেত কমে যায় বা বমি হওয়ার সংকেত কমে যায়। আর এই ডমপেরিডন আমাদের পাকস্থলী এবং পরিপাকতন্ত্রের মধ্যে যে নড়াচড়া বা সংকোচন, সেই নড়াচড়া বা সংকোচনকে বাড়িয়ে দিয়ে খাবার চলাচল দ্রুত বৃদ্ধি করে। ফলে কি হয়? খাবার দ্রুত হজম হয়, গ্যাস, অম্বল, বদহজমের অনুভূতি হ্রাস পায়। তাহলে এই ডোমস্টাল ট্যাবলেট আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত বমি হওয়া বা বমি বমি ভাবের যে সংকেত, সেই সংকেত যদি হয়ে থাকে বা বমি হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যাতে বমি না হয় বা বমি বমি ভাব যাতে না হয়। আর অম্বল বা বদহজম হলে সেই অম্বল বা বদহজমের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর অম্বল বদহজম হওয়া মানে পেটে গ্যাস হবে, পেট ফোঁপা থাকবে, পেট ফুলে যাবে, তখনও তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এর ব্যবহারের পদ্ধতি, ব্যবহারের মাত্রা কি? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 mg একটি ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার অন্তত 15 থেকে 30 মিনিট আগে খেতে হবে, জলের সাথে গ্রহণ করতে হবে। এই ডোমস্টাল ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন মুখের একটা শুকনো ভাব হয়ে থাকে, মাথা ঘোরার মতো সমস্যা হয়ে থাকে বা মাথা ব্যথা হতে পারে। আর গুরুতর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন বুক ধড়ফড় করা বা অ্যালার্জির রিয়াকশন হতে পারে। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর এই ট্যাবলেটের কিছু সতর্কতা আছে। গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যাদের লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তাদেরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর 12 বছরের নিচের বাচ্চাদের ব্যবহার করা উচিত নয়। আপনার যদি হজমের সমস্যা বা বমি বমি ভাব হয় তাহলে আপনি খেতে পারেন, কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না। তাহলে এই ডোমস্টাল ট্যাবলেট বমি হওয়া বা বমি বমি ভাব রুখতে, অম্বল বদহজম রুখতে ব্যবহার করা হয়ে থাকে বা এইসব সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে দেওয়া হয়ে থাকে। তো এই ছিল ডোমস্টাল ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।